মারানির ভাই বুকাচুদা শুয়ে বাচ্চা তো আবার এখানে এসেছিস? আমি ঝুলাটা নিয়ে পালাবো কাকা। বুকাচুদা তুই ঝুলা নাইবে, ঝুলা ফেলে দিছি আমি। ফেলে দিয়েছে কাকা, ওটা বিরাট কলকেট কাকু ফাকু সব ভরা ছিল আমার। হবে বুকাচুদা এসব আজে বাজে কথা বলে এমএলএ সাহেবের বাড়িতে তুই ঝগড়া শান্তি লাগিয়ে দিয়েছিস। আমি বুঝতে পারিনি আমার বউ হারিয়ে গেছে নাকি মাথায় আর কাজ করে না আমার। কাজ করে না গুদ মারানি ছোড়া লোকের বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়ার বেলায় তো কাজ করে। হে আর কোনোদিন বলবো না কাকা, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো। তুমি যদি বলো তাহলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। বড় ভাই এই শালা টাল আছে গো। হ্যাঁ ভাই, মাথায় আর কোনো কাজ করে না, বউ হারিয়ে গেছে না। পালা 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 পালা, তুই ঝুলা ফেলে দিছি, পালা এখান থেকে। খবরদার এই গ্রামে যেন তোকে না দেখতে পাই, তোকে আপসি মেরে দেবো তোকে আমি। বেশ ঠিক আছে, তাহলে পালাচ্ছি। যা দূর হয়ে যা এখান থেকে। বড় ভাই বলছিলাম ওকে না খেলাইলে হতো না? ও থেকেই বাকি বাল ছিড়বে। অনেক উপকার হবে আমাদের। ঠিকই বলছি, আমি পাটে ঝাঁট দিয়ে দেবো, তোমাদের জুতোগুলো ধুয়ে এনে দেবো, মদ ভদ আনতে বলে এনে দেবো। কি করবা? ও শালা যে মানুষকে সত্যি কথা বলে দিছি রে। সেটা আমরা ওকে হ্যান্ডেল করবো, বুঝিয়ে বলবো না। দেখ যা ভালো বুঝি কর। শুনবে বুকাচুদা এদিকে আয়। কি বলো? সত্যি করে তোর পরিচয় দে, তোর আসল নাম কি? আমার আসল নাম ছিল বুতল। যে 3-4 মাস থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আমি পাগল হয়ে গেছি, লোক আমাকে ফালতু বলে দিয়ে, সেই জন্য আমার নাম ফালতু হয়ে গেছে। তুই বুকাচুদা সত্যি করে ফালতু বে? বইয়ের জন্য আবার কেউ পাগল হয় শালা? বউ হয়ে গেছে তো কি হবে বুকাচুদা, আবার বিয়ে করে নিবি? তাই বলি হয় কাকা, যত হোক কত আদরের বউ ছিল ও আমার। ওর সাথে কত রাতে আমি চুমু খাওয়া করেছি, জড়াজড়ি করেছি, সেই গুণ আর ভুলতে পারি না কাকা। তা এখন তোর মনের মতলবটা কি? মনের মতলব হচ্ছে যতদিন বউকে খুঁজে না পাই ততদিন তোমাদের এই পার্টি অফিসেই থাকবো, এরই খাওয়া দাওয়া করবো, এরই কাজ কাম করবো, তোমাদের সেবা যত্ন করবো, আর বউকে মাঝে মাঝে খুঁজে খুঁজে বেড়াবো। তোর বইয়ের দেখা 4টি ছেলে হয়ে গেছে রে বুকাচুদা, বলে আবার বাল ছিড়বি তুই। ছেলে হইলেও বউ তো বটে আমার। তাও লিবে বুকাচুদা, 8টা ছেলে হয়ে গেলেও লিবে। ঠিকই বলেছে বড় ভাই, তুমি ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। মানে বউ পালিয়ে গেলে কেউ আবার বউ লাই? ওর কথা এখন বাদ দে, এখন আমার কথাটা শোন। হ্যাঁ বলো। কালুর বাপ যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, এটা কি তুই শিওর জানিস? হ্যাঁ গোটা পাড়ার লোক জানে। ওখান থেকে 50 লাখ টাকা আমাদেরকে নিতে হবে। ওর বাবা যা লোক, কাউকে এক বোতল বাংলা মদের দাম দেবে না, তারপর 50 লাখ টাকা। এই কেলাচুদা, আমরা কি করি বলতো? কেন আমরা রাজনীতি করছি? তাহলে বুকাচুদা, রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে। ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বারোচুদা এমএলএরাই শুধু জানে। তাই নাকি? তাহলে কি করে লুটবা? ফাঁসাবো কালুকে। সেটা কি ঠিক হবে বড় ভাই? কালু আমাদের সাথে অনেকদিন থেকে কাজকর্ম করেছে। কি বললি? এদিকে টাকা। কালুর বাপই তো বুঝিয়ে দিচ্ছি যে টাকার বল সবচাইতে বড় বল। না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি, কালু আমার পাতলায় এসে চাটছিল আর খেছিল। আর যেই কালুর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল, তেমনি বলছে তোকে আর গুন্ডা মাস্তানি করতে দেবো না। হ্যাঁ তা তো বলছে। তাহলে বুকাচোদা ওইসব লোকের কাছে যদি টাকা থাকে না, কালকে আমার বিরুদ্ধেই দাঁড়াবে। সেই জন্য বলছি কালুকে ফাঁসিয়ে ওখান থেকে 50 লাখ টাকা গেলে নেবো কালুর বাপের কাছ থেকে। কি করে গালবা? মাগির চক্করে ফাঁসাবো ওকে। শালা মাংমানি ভাই কি হারামি লোক বে। মেয়েটাকে কোথা পাবা? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই একবার কালুকে বাড়ি থেকে একবার কাল লেগে হলেও ডেকে আয়। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে যাচ্ছি। আর একটা কথা শোন, হ্যাঁ বলো। একবার যেমন করে হোক লুকিয়ে চুরি আড়ালে আবডালে গিয়ে নারকেল বেগমকে একবার ডেকে আনতে পারবি? দেখবো, চেষ্টা করে যাবার পথে। চেষ্টা লয় মারা, ডেকে আনবি। বেশ ঠিক আছে বড় ভাই। যা তাড়াতাড়ি। এই ঘোড়ার মারা কপালি চুদা, কি কাকা বলো? বলছি আমাদের এখানকার কথা বাইরে কোনো জায়গায় লিক করবি না, তাহলে তোর মুন্ডু কেটে পাকে পৌঁছে দেবো। বেশ কাকা ঠিক আছে। যা বাইরে বসবে, এখন যখন ডাকবো তখন আসবি। বেশ। কাজটা খুব সাবধানে করতে হবে। আমি তো গানটা গাইলাম বে, তুই গানটা গা। কোন গানটা গাবো বে? ওই তো বাবু গানটা আমি গাইবো ওই গানটা গা, মনে খুঁজছি তো ওই গানটা গা। ওই গানটা আমি গাইতে পারবো না বলিনি না, আমি তাই নামে থানা হারামি আমার গানটা শুনে নিয়েছে, তুই নিজের গানটা মানে বলতে গাবো না গাবে। মেয়ে গাইবো মনে খুঁজছি দে পায়া পড়তে থই আনবে মনে গিয়ে বলে দে না নে আমাকে মনে। গানটা হলো বুক কাটতে ভালো গাবে। এ তুই গাবে গুড মর্নিং ভাই ভাই গান গাবো নাকি তুই গা এবলা। গান দিতে কেন বেটা? গান মাই কিটা তুই গা। আমি লাট গান গাইছি আর আমি গাবো না, এরপর তুই গাবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ গা। ছোটরে নামে হবে বলি নই, ছোটরে নামে হবে বলি নই, মামার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থেকো না। কি রে তুই গায়ে বাবা মারাতি নাকি? কথাটা কি হয়েছিল? আগে বিয়ে করবো মনে খুশি তুই গানটা গাবি। বুকা চুরে দেখুন আবার অন্য গান গাবি নাকি তুই? হবে না ওই গানটা গা। ওই গানটা তো তুই আমার গামে মেমুকা দিনা তুই আমার নিমে মিঙ্গন তুই আমার গামে। আমার জন্য কি গান মেমুকা দিনা তুই গা, তোমাকে গান কইছি তুই গা। এই ঠেট ভাই গানটি আর পরে কিন্তু গাবো না মনে নিয়ে। হ্যাঁ গা। মনে খুশি দে আমাকে মনে। তারপর কেমন মন দিল ছড়াই মতো তার মনে বলতে হলো কেমন মন কি হবে না মনে হয় না। কি রে টাকা ভাইবো, তোর মা কোথা? হ্যাঁ তোর মায়ের সাথে একটু দরকার আছে, ডেকে দে তো। গান মাই যে মানাই মানাইতে যাও পালাও। ই কি রে, আমি তোর কাকা হই রে। কাকা না বল আতনে সঙ্গ না মাতাল। এই শালা 12 চোদা ছিলি রে একবার। নিজে মানাইতে যাই না বলো, লোকে মানাই না যাই না। কি হলো না? এ তোর দিদা আছে বাড়িতে? বে নাই কো বল। নাই কো নো মানো। কি হলো কাকে দরকার? তোমাকে একবার ডাকছে পার্টি অফিসে। বে গেনা কি বে গাল বাবা মাইনি নাকি দিনে? কাকা কোট কলাই তুই মাথায় বারুনি করে মারবো।
এমএলএ সাহেব ডাকছে নাকি? হ্যাঁ ঠিক আছে তুমি যাও, আমি 10-15 মিনিট পরে যাই দেখা করে আসছি। দাদা কুটকলাই, দাদা কুকুর বেটাকে না স্যান্ডেলে করে মারবো, কাকা হয়ে যাবে ও। ওকে সব কথা বলছিস তো? খালা ভালো খুব হয়, আমি লোকের কাছে যাওয়া মন দেবে। আরে মেরা বাজ পড়া সাপে কুকুর, চান করে স্কুল যা, নাইলে তো তোর মাকে তো ভালোভাবে চিনিস, মাথায় তোর গামলাই করে মেরে তোর মাথা হুলুক করে দিবে। ও মানে আমি কোন যাব? ও মানে কোন বন্ধ থেকে জানো না তুমি? ও দাদু ভাই আজকে রোববার, তোর জানেন দেওয়া আজকে রোববার। এই পাতা কুকুর বেটা না, আমি জানি আজকে রোববার না সোমবার। না 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 মানে না না। এই কুটকলাই ঘরে ভাত তরকারি ঢাকা আছে, খেলি গা। হেঁটে গেছে একটু বল, এখন রাত কিনে খেলাম। তুই জ্বরে যা পাতা কুকুর বেটা, দাও আজকে দিছিস। এই শোন, আমি রূপাদের বাড়ি চললাম, বেগুনের পয়সা নিতে, তোর বাবা এলে বলবে এক্ষুনি আইসে, ঠিক আছে? মেন দিনে মনমো তোর মা মায়া বেগুন না বিক্রি হলেও পয়সা আনতে নাই। তুমি বলতে গেলে বেগুন কান্দি না, আমি নয় মনে করে যদি পাই বাই বাই পয়সা পাই, থাম মিথ্যে কথা। মা তুমি বেগুন কান্দি না, থাম বলবো দেখ বলবো মিথ্যে করে বলতে চলে গেছে পয়সা পাই না। তুমি তো বলছি বেগুন কান্দি না, তোমার পয়সা পাই ওই একটা লোক দেখে গেলে বলি দিলে দেবে। মা তুমি মন্দির জন্য দিলে মন না না তুই বলবি বলবি না, মা বলবি আমার মনে লাগে নাকি আমি মান কেমন। আমার জীবনে অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, তখন তুই গুন্ডামি নোংরামি যা করছিস তা আমি মেনে নিয়েছি। কিন্তু এখন আমি আর মানবো না। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, আমি চাই তুই বিয়ে-শাদী কর, ব্যবসা বাণিজ্য কর, ওইসব ফালতু লোকেদের সাথে মিশা বন্ধ করে দে। তুমি তো নিজের মতো করে বলে লিছো, আমার কথা কি একটা শুনছো তুমি? কি শুনবে কি বে তোর কথা, বুকা চুদা? আমি তোর বাবা বে, আমি যা বলবো তাই শুনবি বে, লাউড়া মুখো। ঠিকই বলছে বাপ, শোনো আমার, আগে যা করেছো করেছো, সব করার দরকার নাই, বিয়ে শাদী করো, ভালো হয়ে যাও বাপ। তুমি আজকে যাদেরকে ভালো মনে করে যাদের সাথে মিশছো, কালকেই তোমার তারা শত্রু হয়ে যাবে বাপ। বাপ মায়ের কথা শুনতে হয়, বাপ মা কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না বাপ, তুমি ভালো হয়ে যাও শোনো আমার। বিয়ে-শাদী দুবো, লোকজন কুটুমজন আসবে, যদি তোর নামে বদনাম শুনতে পাই তাহলে আর তোর বিয়ে হবে হবে? এমএলএ সাহেব আমাকে অত সহজে ছাড়বে তুমি বলো? কেন বে ছাড়বি না? কি কেন বে? তুই তার কাজ করেছিস, সে তোকে পয়সা দিস, আর কাজ করবি না পয়সা নিবি না, বাস হয়ে গেল। ছাড়বে না আমার আইডিয়াস। আর যাওয়ার দরকার নাই, এইখানে বাড়িতে থাকবি, ঠিক আছে? পার্টি অফিসে যাওয়ার দরকার নাই, আটিপাটি করার দরকার নাই। এ কালো আছি রে বাড়িতে? এই লিও এখন কপালি চুদা। হ্যাঁ রে কি হলো কি? এ ভেতরে ঢুকবো? আয় আয়। কি হলো কি বে? এই দুদিন হলো পার্টি অফিসে গেছি না, এমএলএ সাহেব ওই জন্য ডাকছে তোকে। বাড়িতে অসুবিধা হচ্ছে রে একটু। কিসের অসুবিধা হচ্ছে? এর অসুবিধা হচ্ছে বে, এর কপালি চুদা। আমার ছেলে আর পার্টি করবে না বে, আর গুন্ডামি মস্তানি করবে না, আর হারামের পয়সা আমরা আর খাবো না বে। কেন কাকা, এই 4-5 বছর থেকে তো খেয়ে এলে, এখন খাবে না কেন? আমরা লটারিতে টাকা পয়সা পেয়েছি, বুঝতে পারছো তো, তাই আমার ছেলেকে একটা ব্যবসা বাণিজ্য করে দেবো, আর ভালো দিকে একটা মেয়ে দিকে বিয়ে দিয়ে দেবো। ওইসব গুন্ডামি মস্তানি করবে না বাপ, তোমরা করছো তোমরাই করো। আমরা গুন্ডামি করি? কে বললো কাকিমা তোমাকে? ওবে গোটা গ্রামের লোক বলে, কে বললো মারাইতেছে? আমার ছেলে করবে না পার্টি আটি, যেই বলি দেখে এমএলএ কে যা, খুব করেছে পার্টি আটি, আর করবে না। সেটা আমাকে বলি কোনো লাভ হবে? ও কালো আমার সাথে যাক দিয়ে এমএলএ সাহেবকে যা বলার বলে দেবে। ও আর যাবে না, তুই যেই বলি দিগা। কি রে কালু, তুই যাবি কি যাবি না এমএলএ সাহেবের কাছে? বাবা মা দেখছিস তো কেমন খিচাবিচি করছে, একবার গিয়ে দেখা করে চলে আসবি তো।